আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনে। তো আজকের দিনে আমরা যা করব তোমরা দেখো, আমি তোমাদের টেক্সট বুকের এক্সারসাইজ 9 হ্যাঁ এক্সারসাইজ 9 উপপাদ্য 4টা লিখে রেখেছি। যেটা সাধারণ নির্বাচনটা কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কি বলেছে? ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এটা আমাদেরকে প্রমাণ করব, আমরা একটা সুন্দর উপায়ে প্রমাণ করব। তোমাদের টেক্সট বইয়ে যেভাবে আছে আমরা সেভাবেই প্রমাণ করার চেষ্টা করব, তবে হ্যাঁ অবশ্যই বুঝে। তো আমরা শুরুতেই ধরে নেই আমাদের এই যে এই অংশটা, শুধু আমাদের ত্রিভুজ আমরা ধরে নেই যে এই এ বি সি, এই অংশটা আমাদের ত্রিভুজ। কোন অংশটা? এ বি এবং সি। আমাদের ডি পর্যন্ত যে অংশটা আছে এই যে এই দিকে, এই অংশটা ধরে নিলাম আমাদের নাই। আমাদের ত্রিভুজটা হচ্ছে এ বি এবং সি, আমাদের এই অংশটা নাই। তো বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজে, এই যে এই ত্রিভুজটাতে এ বি এবং সি ত্রিভুজে বিসি বৃহত্তম বাহু। তোমরা দেখো, একটু খেয়াল করে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এ বি এবং সি ত্রিভুজটাতে বৃহত্তম বাহু, এই তিনটার মধ্যে বৃহত্তম বাহু, বড় বাহু কোনটা? অবশ্যই বিসি। আমি এটাই লিখেছি, ত্রিভুজে বিসি বৃহত্তম বাহু। তো প্রমাণ করতে হবে কি, যদি এই বিসিটা বৃহত্তম বাহু হয় তাহলে প্রমাণ করতে হবে কি, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে যোগ, এই যে এই বাহুটা এবি বাহুটা এবং এসি বাহুটার দৈর্ঘ্যের সমষ্টি, এবি যোগ এসি এর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু বিসি অপেক্ষা বৃহত্তর। আমি আবার বলি যে এ বি সি ত্রিভুজে ধরে নেওয়া হয়েছে বিসি বাহুটা বৃহত্তম বাহু। তো প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এবি বাহু যোগ এসি বাহু, যোগ এসি বাহু বৃহত্তর বিসি বাহু অপেক্ষা। তাহলে এবি যোগ এসি বৃহত্তর বিসি অপেক্ষা। গেট ইট? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো এইবারে আমাদের আর একটু কাজ করে নিতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ধরে নাও যে তোমাদের এই অংশটা নাই, তোমাদের এই অংশটা হচ্ছে অঙ্কনের অংশ। হ্যাঁ, তো এই অঙ্কনের অংশটা আমি তোমাদের একটু ভিডিওর দৈর্ঘ্যটা ছোট করার জন্য আমি আগেই সাধারণ নির্বাচন, চিত্র, বিশেষ নির্বাচন আর অঙ্কনটা করে রেখেছি। তো অঙ্কনের কাজটা আমরা কি করব? অঙ্কনের কাজটা কি, এই যে বিএ বাহুটা আছে, এই যে এই পর্যন্ত যে বিএ বাহুটা আছে, এই বিএ বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, বিএটাকে বাড়িয়ে ডি পর্যন্ত নিয়েছি, এবং যেটা এসি এর সমান করে, এই যে দেখেন বিএ কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এসি, এই এসি সমান এডি হয়। তার মানে এই যে এই এসি বাহুটা আর এডি বাহুটা সমান, আমি সমানের জন্য এই দুটো মার্ক করেও দিয়েছি যে এসি বাহু আর এডি বাহু সমান হয়। এবং শেষ অংশটা কি করেছি, সি কমা ডি যোগ করি, সিডি যোগ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের অঙ্কন। তো আমরা এবারে এটা একটু প্রমাণ করার চেষ্টা করব। তো প্রমাণ করব আমরা কিভাবে, আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। আমরা কিভাবে এটা প্রমাণ করব? খুবই সিম্পল ওয়েতে আমরা প্রমাণ করব। প্রথমেই ধরে নেন আমাদের এই অংশটা নাই, আমাদের এ সি এবং ডি ত্রিভুজ নিয়ে আমরা একটু কথা বলবো। যে আমরা দেখিয়ে দিয়েছি যে ত্রিভুজ এ সি ডি এ দুইটা সমান বাহু আছে। কোন দুইটা? এসি আর এডি। এসি সমান এডি, এই এসি সমান এডি। তাইলে পরে কি আমরা জানি কি, সমদ্বিবাহু ত্রিভুজের হয় কি, সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন কোণদ্বয় সমান হয়। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ এ সি ডি
ত্রিভুজটাতে এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বাহু সংলগ্ন কোণদ্বয় সমান হবে। সুতরাং অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল, এই বাহু সংলগ্ন কোণ এই যে এইটা, আর এই বাহু সংলগ্ন কোণ এইটা, এডিসি। বাহু সংলগ্ন কোণদ্বয় আমরা সমান দেখালাম। তো এইবার একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে এখানে এই যে এই কোণটা বড় নাকি এই পুরা কোণটা বড়, একটু খেয়াল করে দেখেন তো। অবশ্যই এই পুরা কোণটা বড়, কারণ এই পুরা কোণটার তো একটা অংশ হচ্ছে এইটা। এই পুরা কোণটার একটা অংশ হচ্ছে এই যে এই কোণটা, আই মিন বিসিডি কোণটা অবশ্যই অ্যাঙ্গেল এসিডি অপেক্ষা বড়। আমরা এই কথাটাই এখন লিখব। কি লিখব? আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখাতে পারি। সেটা কি? আমরা এই যে এডিসি লিখেছি, একটু সহজ করে যদি আমরা আলোচনা করে দেই, এই যে এডিসি এই কোণটাকে যদি আমি বিডিসি বলি, তাইলে কি কোনো সমস্যা আছে? যদি আমি বিডিসি বলি, এই এডিসি মানেই এই কোণ, আর বিডিসি মানে হচ্ছে এই কোণ, তাইলে কি কোণের কোনো পরিবর্তন হবে? আমাদের টেক্সট বই অনুযায়ী যদি আমরা করি, যদি আমরা এটা না দেখাই তাইলেও কোনো প্রবলেম নাই, তবে যদি আমরা একটু টেক্সট বই অনুযায়ী করি তাইলে পরে এটা আমরা দেখাতে পারি। সুতরাং অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল বিডিসি। এই যে তার মানে এই কোণটা আর এই কোণটা একই কোণ। দেখেন না, এডিসি এই যে এই কোণটা, বিডিসি এই যে এই কোণটা, তার মানে এই কোণটা আর এই কোণটা একই কোণ। তো এইবারে আমরা যে কাজটা করব, যেহেতু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যেটা বলেছি যে এই পুরা কোণটা বড় নাকি এই কোণটা বড়? অবশ্যই এই পুরা কোণটা বড়, এই কোণটার একটা অংশ হচ্ছে এই কোণটা। আমি এই কথাটা এখানে লিখব যে অ্যাঙ্গেল বিসিডি, যেহেতু অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এসিডি, আমরা সাইড নোট দিয়ে দেব, যেহেতু অ্যাঙ্গেল এসিডি অ্যাঙ্গেল বিসিডি এর একটি অংশ। আমরা এই সাইড নোটটা দিয়ে দেব। কি লিখলাম? যে যেহেতু অ্যাঙ্গেল এসিডিটা বিসিডি এর একটি অংশ। তো আমার দেহের একটা অংশ, আমার ধরেন ডান হাত বা ডান পা, তো আমার ডান হাত বা ডান পা তো আর আমার দেহের চাইতে বড় হতে পারে না। তো এই অংশটা এইটার একটা এই অংশটার একটা অংশ হচ্ছে এইটা, এইটার একটা অংশ হচ্ছে এইটা। তো অবশ্যই এই কোণটার চেয়ে বড় হতে পারে না, আমি সেটাই লিখেছি, অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এসিডি। এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন তো, সুতরাং অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এডিসি। কেন লিখলাম এডিসি? কারণ এই যে এইখানে দেখেন এসিডি
সমান অ্যাঙ্গেল এ ডি সি। এই যে তাহলে এ সি ডি এর জায়গায় আমি এ ডি সি এটা লিখতে পারি। কি সাইড নোট দেব কি, যেহেতু অ্যাঙ্গেল এ সি ডি সমান অ্যাঙ্গেল এ ডি সি। হোপফুলি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা কি করব, তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং বা অতএব পুরা ত্রিভুজ, একেবারে ধরেন বি সি ডি ত্রিভুজে, অতএব ত্রিভুজ বি সি ডি এ, কি করলাম, অতএব ত্রিভুজ বি সি ডি এ, এই পুরা ত্রিভুজটাতে কি অ্যাঙ্গেল বি সি ডি, অ্যাঙ্গেল বি সি ডি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এ ডি সি, এ ডি সি, এই যে এ ডি সি। তাহলে আমরা লিখতেই পারি যে সুতরাং অ্যাঙ্গেল বি সি ডি ইজ গ্রেটার দেন এডিসি। এডিসি মানে কি, এডিসি মানে হচ্ছে বিডিসি। আমি যে আগেই বলেছি এডিসি জায়গায় আমরা বিডিসি লিখে নিয়েছি, বিডিসি অ্যাঙ্গেল বিডিসি। তাইলে এইবার একটা জিনিস আমরা জানি যে সেটা কি, আমরা জানি কি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু অবশ্যই বৃহত্তর হয়। তো যেহেতু এই কোণটা বৃহত্তর, তাইলে এর বিপরীত বাহুটা অবশ্যই বৃহত্তর হবে। তাহলে বিসিডি এর বিপরীত বাহু কি, একটু খেয়াল করে দেখেন। আমরা জানি কি, আমরা জানিটা আমরা সাইড নোট দেব, কিংবা যদি আমরা লিখে নেই তাইলেও কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা এটা সাইড নোট দেব। আমরা জানি কি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়। তাহলে এখানে বৃহত্তম কোণ কি, বৃহত্তম কোণ হচ্ছে বিসিডি। এই বিসিডি এর বিপরীত বাহু কোণটা অবশ্যই বিডি। আমরা এটাই লিখব যে সুতরাং বিডি বৃহত্তম কি অ্যাঙ্গেল বিডিসি, অ্যাঙ্গেল বিডিসি। তো এই কোণটার বিপরীত কোণ কি, বিপরীত বাহু কি, অবশ্যই এইটা বিসি কোণটা, বিসি বাহুটা অবশ্যই বিপরীত। আমি এই অংশটা আবার বলি যে আমরা এই অংশে দেখালাম বিসিডি কোণটা বড় বিডিসি এর চেয়ে, বিসিডি বড় বিডিসি। তো বিসিডি কোনটা, বিসিডি, তার মানে এইটা হচ্ছে বিসিডি কোণ। তো বিসিডি কোণ আমরা যেহেতু উপপাদ্য 2-এ উপপাদ্য 3-এ আমরা কি দেখেছি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়। তো এই কোণটার বিপরীত বাহু কোনটা, এই যে বিডি, আমরা লিখেছি বিডি। আর আমরা কি দেখেছি যে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়। তো এখানে ক্ষুদ্রতম নিয়ে আলোচনা নাই, এখানে আমাদের আরেকটা কোণ হচ্ছে কি বিডিসি। এই বিডি এবং সি, বিডিসি তার মানে এই কোণটার বিপরীত বাহু কোনটা হবে, এই কোণটার বিপরীত বাহু হবে বিসি। আমরা এটাই লিখব বিসি। আর সাইড নোট কি দেব, আমরা সাইড নোট দেব যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর, বৃহত্তম কোণের বিপরীত বাহু
বিপরীত বাহু বৃহত্তর। এই হচ্ছে আমাদের সাইড নোট। আমাদের প্রমাণের কাজ মোটামুটি শেষ। এখন একটা জিনিস একটু তোমরা খেয়াল করে দেখো তো, যে এইখানে আমরা বিডি যে রেখাটা নিয়েছি, এই বিডিটাকে আমরা এবি যোগ এডি লিখতে পারি কিনা। এই বিডিটা তো, এই বিডি বাহুটা তো দুই অংশে বিভক্ত, একটা অংশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর একটা অংশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে, কিন্তু লিখবো কিংবা যেহেতু যে কোনো কিছুই লিখতে পারি, কিন্তু বিডি সমান কি এবি, এই যে এবি যোগ এডি এই কথাটা বুঝতে পেরেছেন কিনা একটু খেয়াল করে দেখেন তো, যে বিডি, এই যে বিডি সমান এবি, এই যে এই অংশটা, আর এডি এই যে এই অংশটা। হোপফুলি বুঝতে পেরেছেন, আমি এটাই লিখেছি, বিডি সমান এবি যোগ এডি। তাহলে এডি এর জায়গায় আমরা লিখতে পারি না এসি সমান এবি যোগ এডি এর জায়গায় আমরা এসি লিখতে পারি না। সাইড নোট কি দেব? সাইড নোট দেব, যেহেতু আমি এই যে অঙ্কনেই বলেছি এসি সমান এডি, যেহেতু এসি সমান এডি আমরা এটাই লিখেছি, এবি যোগ এসি। তাইলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এই অংশটা, এই যে এই অংশটা যদি আমরা নেই, এই অংশটা যদি আমরা এখানে একটু লিখি, তাহলে কি হবে? কি লিখব? যেহেতু বিডি গ্রেটার দেন বিসি, সুতরাং বিডি এর মান কি? বিডি এর মান হচ্ছে এবি যোগ এসি, এবি যোগ এসি গ্রেটার দেন বিসি। এই যে দেখেন তো, এখন আপনাদের এই প্রমাণটা হয়েছে কিনা। প্রমাণ করতে হবে যে এবি যোগ এসি, এবি যোগ এসি, এই যে এবি যোগ এসি গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন বিসি, তার মানে প্রমাণিত হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো আমি আরেকবার একটু বলে নেই, যে দেখো কি বলেছে এখানে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা প্রথমেই এবিসি ত্রিভুজ এঁকে নিয়েছি, আর যেখানে ধরে নিয়েছি যে বিসিটা বৃহত্তম বাহু, আর বলেছি যে প্রমাণ করতে হবে যে এবি যোগ এসি গ্রেটার দেন বিসি। অঙ্কনে কি করেছি আমরা, বিএ বাহুটাকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করছি যেন এসি আর এডি সমান হয়, তারপর সি কমা ডি যোগ করে দিয়েছি। এবার প্রমাণ করার ক্ষেত্রে কি লিখেছি, এসিডি ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এখানে বলেছি যে এসিডি ত্রিভুজে এসি সমান এডি, সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন কোণদ্বয়, বাহুদ্বয় সংলগ্ন কোণদ্বয়ও সমান হয়। এটাই আমরা লিখেছি অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল এডিসি, এইটাই আমরা লিখেছি। এডিসিটাকে পরে আমরা বিডিসি লিখেছি, তাতে মানের কোনো পরিবর্তন হয় না, এই কোণটায় থেকে যায়। তারপরে কি করেছি আমরা, যেহেতু অ্যাঙ্গেল বিসিডি গ্রেটার দেন অ্যাঙ্গেল এসিডি, অ্যাঙ্গেল বিসিডি গ্রেটার দেন অ্যাঙ্গেল এসিডি, সাইড নোট দিয়েছি কি অ্যাঙ্গেল এসিডি অ্যাঙ্গেল বিসিডি এর একটি অংশ, সুতরাং অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এডিসি, কারণ কি, কারণ হচ্ছে এডিসি আর এই এসিডি কোণ দুইটা সমান,
তারপর কি, অতএব এসিডি ত্রিভুজে বিসিডি ত্রিভুজে বিসিডি পুরা ত্রিভুজটাতে কি করেছি, অ্যাঙ্গেল বিসিডি, এই বিসিডি গ্রেটার দেন অ্যাঙ্গেল এডিসি। তারপর আমরা কিছুই করি নাই, পরের অংশে শুধুমাত্র এডিসি এর জায়গায় বিডিসি লিখেছি, বিডি এবং সি লিখেছি। তো তারপরে আমরা উপপাদ্য যতদূর সম্ভব 3-এ কিংবা উপপাদ্য 2-এ আমরা করেছিলাম যে বৃহত্তম কোণের বিপরীত বাহুও বৃহত্তর হয়, আমরা সেটাই লিখেছি যে এই বিসিডি কোণের বিপরীত বাহু বিডি বৃহত্তর বিসি অপেক্ষা, এই কোণটার বিপরীত বাহু বিসি। তারপরে আমরা একটু এখানে খেয়াল করেন, ত্রিভুজটাতে খেয়াল করেন যে এই বিডি রেখাটাকে 2 অংশে বিভক্ত, এবি আর এডি। আমি এখানে সেটাই লিখেছি যে কি বিডি সমান এবি যোগ এডি। তারপরে কি এবি যোগ এসি লিখেছি এডি এর জায়গায়, কারণ এসি আর এডি পরস্পর সমান। তারপর এই অংশটা আমি পুনরায় লিখেছি, যেহেতু বিডি গ্রেটার দেন বিসি, বিডি এর মান এবি যোগ এসি গ্রেটার দেন বিসি। এর তো আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এবি যোগ এসি গ্রেটার দেন বিসি। তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক উপপাদ্য 4। অবশ্যই এই উপপাদ্যটা আমরা খুব ভালোভাবে বাসায় অনুশীলন করব, বারবার পড়ব, এই ভিডিওটা দেখব। যতক্ষণ আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারিনি ততক্ষণ আমরা এই উপপাদ্যটা পড়ব, দেখব এবং লিখব। আমি আশা করি এই উপপাদ্যটা বুঝতে তোমাদের খুব বেশি সমস্যা আর হবে না, তোমরা খুব সুন্দরভাবে এটা করতে পারবে। তো তোমরা, আমাদের যেহেতু পরবর্তী পরীক্ষায় এই উপপাদ্যটা আছে, সো আমাদেরকে খুব ভালোভাবে এই উপপাদ্যটা করতে হবে। তো সবাই ভালো থাকি, শরীরের যত্ন নেই, বাসায় পড়ালেখা করি। আসসালামু আলাইকুম।